নমস্কার বন্ধুরা, সবাই তো অনেক নিরামিষ পনির রেসিপি খেয়েছো। আজকে খুব অসাধারণভাবে তোমাদের সামনে একটা সুন্দর পনির রেসিপি তুলে ধরলাম। কিভাবে পনির রেসিপিটা বানাবো তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। দেখো, পনিরগুলোকে আমি এক সাইজ করে সুন্দর করে কেটে নেব। পনির রেসিপি বানানোর সময় পনির আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, সেই পনির রেসিপিটার একদম নিত্য নতুনভাবে আমরা কেটে নেব। পনিরগুলোকে কেটে নেব এবং বানাবো খুব সুন্দরভাবে, যাতে চটজলদি এই নিরামিষ পনির রেসিপিটা বানিয়ে যায়। আমরা পনির মশলা বলতে পারি বা পনির মশলা কারিও এটাকে বলতে পারি। তো দেখো, আমি এবার পিস পিস করে চৌকো চৌকো করে এটাকে কেটে নেব। একটু বড় বড়ই পিস করে রেখেছি, যেহেতু এটা শুধু পনির দিয়ে হবে রেসিপিটি, তাই এরকম ভাবেই বড় বড় পিস করে রাখা হয়েছে। এই পনির রেসিপিটি বানানোর জন্য আমাদের খুবই সামান্য কিছু উপকরণ লাগবে। সামান্য উপকরণগুলো যেগুলো চটজলদি বাড়িতেই পাওয়া যায়, সেই সবই উপকরণ লাগবে এবং রান্নাটা করতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। পনিরগুলোকে দেখো এইভাবে আমরা কেটে নিচ্ছি। এটা যেহেতু ফ্রেশ পনির, তাই এটাকে আর গরম জলে বা কিছুতে আমি ডুবিয়ে রাখলাম না। ফ্রেশ পনির কাটলেই তুমি বুঝতে পারবে কোনো রকম কাটার সময় পনিরের গা ছেড়ে যাবে না। এইভাবে প্রত্যেকটা পনিরকে কেটে নিচ্ছি আমরা। এবার যে জিনিসটা এর মধ্যে দেব, একটা মিক্সার গ্রাইন্ডারের বোয়ামে আমরা কিছু উপকরণ নিয়ে নেব। এবার দেখো, একটা মিক্সার গ্রাইন্ডারের বোয়ামে আমরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কাজু, কিছু পরিমাণ পোস্ত। তোমরা 4 মগজ থাকলে 4 মগজ দানাও দিতে পারো। এই মিশ্রণটাকে ভালো করে পেস্ট করে নেব। এই কাজু আর পোস্তটা ভালোভাবে পেস্ট হয়ে গেলে তারপর এতে দেব সামান্য পরিমাণ আদা কুচি, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ টমেটো আমি এখানে একটা দিয়েছি, ভালো করে গোল গোল করে কেটে। এবার এই পুরো মিশ্রণটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব। এবার দেখো, পনিরগুলোকে সাদা তেলে রিফাইন অয়েলে ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়েছি রিফাইন অয়েল। একটু তেলটা হালকা একটু গরম হলে তারপর আমরা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একে একে সব পনিরই আমরা এরকমভাবে একটু লাল লাল করে ওপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। তবে আমরা কিন্তু পনিরে কোনো রকম নুন হলুদ মাখাবো না। এরপর দেখো, সব পনিরগুলোকে আমরা ভেজে তুলে নিয়েছি। সেই তেলে আমরা বাকি মশলাগুলো দেব। এখানে বেশি কিছু মশলা কিছুই লাগবে না। দেখো, কড়াইয়ের তেলটা ভালো করে গরম হলে এতে দেব আমরা গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাটা ভালো করে ভাজা হলে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালো করে খুব সুন্দরভাবে এটাকে কষাতে থাকবো। যতক্ষণ না এর থেকে তেল বেরোতে থাকে ততক্ষণ এটা থেকে কষাতে থাকবো। আর এতে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর দেখো, এটা দিয়ে ভালো করে কষানোর পর যখন একটু তেল ছেড়ে আসবে তারপরে আমরা দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে তোমরা ধনে গুঁড়োও অ্যাড করতে পারো আর টক দইটাও অ্যাড করতে পারো। টক দই আর ফ্রেশ ক্রিম যে কোনো জিনিস এতে অ্যাড করতে পারো। দেখো, ভালো করে এটাকে কষাতে থাকছি। ভালো করে এটা কষানো হোক। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলাটা খুব সুন্দরভাবে ভালো করে কষানো হয়ে গেলে এতে আমরা দেব খুব সুন্দরভাবে দেখবে লাল লাল দেখো
তেল ছাড়ার মতো হয়ে গেছে। এরপরে আমরা দেব সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি। আমরা এখানে 250 গ্রাম পনির নিয়েছি, তাই মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হলে তারপর এর মধ্যে দেব, দেখো, পনির যেগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো ভালো করে কষানো হচ্ছে। এরপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো চাইলে। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা অল্প অ্যাড করেছিলাম। দেখো, এরপর এই ভালো করে পনিরটা দিয়ে কষানোর পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ জল। যেহেতু এটা পনির মশলা কারি, তাই জন্য এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা। তোমরা নিরামিষ দিনে এরকম একটা পনিরের সুস্বাদু রেসিপি বানিয়ে খেতে পারো, রুটি, তরকারি, পরোটা তার সঙ্গে। এটা একদম খুব সুন্দর পনিরের সুন্দর রেসিপি। তাহলে যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।